উপস্থিত আজকে এই গভীর রাত্রে, শীতের রাত্রে এই খিদিরপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড বঙ্কিরা গ্রাম, এখানে উপস্থিত আছেন আমার মুরব্বী, থানা বিএনপির অন্যতম সদস্য, যিনি 1988 সাল হইতে 85 থেকে মনে হয় 95 পর্যন্ত এই 10 বছরে অনেক লোককে জাপান নিয়েছেন। 10,000 টাকার বিনিময়ে জাপান পাঠাইছেন, অনলি 10,000 টাকা। এই যে বললো 3টা 500 টাকা নোট দিচ্ছে, জাপান পাঠাই দিচ্ছে। সে আমার বড় ভাই, কনকসার ইউনিয়নের ডালি বংশের ঐতিহ্য, আপনারা অনেকেই জানেন। ওই ইউনিয়নের দীর্ঘদিন তার বড় ভাই, বড় 2 ভাই চেয়ারম্যান ছিলেন। সে আমাদের নুরালি ভাই। আরও উপস্থিত আছেন আরেক থানা বিএনপির অন্যতম সদস্য, যিনি দলের খুব নিবেদিত এবং খুব কর্মীদের মূল্যায়ন করে অনেক পরিশ্রমী নেতা, হলদিয়া ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল। আরও উপস্থিত আছেন এই খিদিরপাড়া গ্রামের যারা বিএনপিটাকে মনে প্রাণে ভালোবাসে, যারা পদ পদবিতে না থাইকেও এই যে দলের কর্মীদের, এই জনগণের জন্য চিন্তা করে। সে এখানে অনেক, এখানে মাসুদ দেওয়ান, কবির, টিটু, সোহেল, এই যে ছাত্র দলের এই ওয়াসিম, যুব দলের ওয়াসিম, আমি যখন যুব দল করতাম এই ওয়াসিমকে তখন থেকে চিনি। ও তখন যুব দলের ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। ঠিক এখানে এই যে শাহিন আছে, আরো যারা আপনারা আছেন, এই যে বিশেষ করে অনেক রহমান, অনেক দলের জন্য নিবেদিত। হ্যাঁ, মিজান আছে, স্বেচ্ছাসেবক ছাত্র দল করে। আসসালামু আলাইকুম। যারা আমি জানি যারা বড় বড় পদের থেকেও এই মানে নামে দল আছে, বড় পদ আছে, কিন্তু জনগণের জন্য করে না। আমি কারো বদনাম বলতে চাই না। আমি এই দলে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি, তখনই আমি এই বঙ্কিরা গ্রামে আসছিলাম। এখানে একটা মসজিদ আর মাদ্রাসা আছে, কোন দিকে জানি আমার অত মনে নাই, তখন এই রাস্তাঘাট কিছুই ছিল। যাই হোক, আবার আপনাদের ভালোবাসার টানে আজকে আমার ভাগ্য হয়েছে আপনাদের এখানে উপস্থিত হওয়ার। তবে এই খিদিরপাড়া গ্রাম সম্বন্ধে আমি একজনের মুখের থেকে অনেক শুনি। সে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, জননেতা মিজানুর রহমান সিনহা। আমি এই খিদিরপাড়া, সে এই যে বৃদ্ধ বয়স, সে আপনাদের এই এলাকার রাস্তাঘাট সম্বন্ধে তার এখন কিভাবে এই খিদিরপাড়া দিয়া এই সোজা দিকটা ঢাকা চলে যাওয়া যায়, সেই রাস্তাগুলি নিয়ে এখনো ভাবে। সে আগামীতে আপনাদের মাঝে আসবে, যদি আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করে, তাহলে আপনাদের দেখবেন এই খিদিরপাড়া ইউনিয়নের রাস্তাঘাটের কত উন্নতি হয়। যেটা মিজান চিনার মাটি, খিদিরপাড়ার ঘাটি, খিদিরপাড়ার ঘাটি, মিজান চিনার মাটি। আমি একটুকু বাড়াইয়া বলতেছি না, আমি তার কথাটাই, আমার সাথে এলাকার যখনই কথা হয় তখন তার সর্বপ্রথম এই খিদিরপাড়ার নামটা আসে, যে খিদিরপাড়ার রাস্তাগুলি দেখতে আসবে। এই কথাটাও আমাকে এই এক মাসে, দীর্ঘ 1 মাসে 3-4 বার বইলা ফেলাইছে যে অপু আমি লোহজংয়ে যাবো, এক খিদিরপাড়াতে আমি এই দিয়া সিরাজদি খান দিয়া ঢাকা যাবো, এই রাস্তাগুলি দেখার জন্য। আপনাদের
এই ভালোবাসাটা তার থেকে আমি শিখছি। আমি জননেতা মিজানুর রহমান সিনহা এমন একটা ব্যক্তি, আমাকে রাজনীতিতে সে এনেছে। আমি এই রাজনীতিতে ছিলাম না। আমি যখন সেই 96 সালে প্রথম নির্বাচন করে আমি ভক্ত ছিলাম। আমার পরিবার বিএনপি করত, কিন্তু আমি সক্রিয় রাজনীতি করতাম। সে আমাকে এই রাজনীতিতে এসে আমি দেখেছি তার চিন্তাধারায় জনগণকে নিয়ে সমাজ কিভাবে উপকৃত হবে, তার সেই চিন্তা। সে কিছুদিন, অনেকে বলে আমার দলের লোক যে সে রাজনীতিতে ছিল না, সে রাজনীতিতে ছিল, সর্বক্ষণেই ছিল, কিন্তু সে তো একটা ব্যবসায়ী, শিল্পপতি, সে একটা প্রতিষ্ঠান চালায়। বিগত সরকার যেভাবে তাকে নির্যাতিত করেছে, আমি জানি তার একদিন তার অফিসে র্যাব দিয়া সমস্ত অফিস ঘেরাও করছে, অনেক তছনছ করছে, অনেক কিছু করছে। ওই দিনে তাকে 12টা মামলা দিছে মিরপুর থানায়, আপনারা অনেকে জানেন। এখন সেই অত্যাচার সহ্য করতে না পেরে সে নীরব ছিল, কিন্তু এই নীরব থেকেও এই দলের আন্দোলন সংগ্রামে সে অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা করছে। যেটা সে প্রতি বছর ঈদ আসলে আমার মাধ্যমে গরিব দুঃখীদের অনেক, শুধু লৌহজং টঙ্গিবাড়ি না, সে পুরা মুন্সিগঞ্জে এই গজারিয়া হইতে শুরু করে সব জায়গায় দান করছে, কর্মীদের মূল্যায়ন করছে। কিন্তু তার কথা ছিল আমার প্রচারের দরকার নেই, প্রচার করো না, কারণ বিগত এই সন্ত্রাসী সরকার তারা তো জনগণের চুইসা গাইছে, বালু বেচা, রাস্তার অনেক, আমার কাছে অনেক রেকর্ড আছে। ইউনিয়ন পরিষদের অনেক কিছু আসতো, রাস্তা একটা প্রজেক্ট দিয়া, সরকারের টাকাটা আসে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, নামে প্রজেক্ট, কাজ তারা করে না। এইভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারাই আমরা নেতৃবৃন্দ আছি, যারাই আমরা দায়িত্বে আছি, আমরা জনগণকে নিয়েই ভাবি। নেতা বলে না, নেতা যেরকম কর্মী সেরকম। আমাদের নেতাকে জননেতা মিজানুর রহমান, সে কোনোদিন এই যে বিগত সরকার তার কোনো একটা অন্যায় পায় নাই। সে যে 2 টার্ম এমপি ছিল, মন্ত্রী ছিল, তার কোনো রকমের খুঁত পায় নাই। কিন্তু তার অন্যায়ভাবে যত মামলা দিছে, আমাকে যত, আমাকে আপনারা যারা চিনে থাকেন, আমাকে কোনোদিন কোনো অন্যায় কাজে পান নাই, বিগত দিনে ভবিষ্যতে পাবেন। আমি যত বড় কিছু, আমার যতটুকু সাহিত্য আছে, আমি জনগণের জন্য করে যাব, আমার কর্মীদের জন্য করে যাব। আমি আমার তৌফিক অনুযায়ী আমি বলবো না আইডিয়া করে দিব, কিন্তু আমি এতটুকু কথা দিতে পারি, আপনাদের এখান থেকে নিয়ে খামু না, সরকারি টাকা আত্মসাৎ করব না। এগুলো যতটুকু পারি আমি সমাজ সেবা করে যাব। আমি আপনারা এই ইউনিয়নের শুধু না, আমার এই অল্প বয়সে বা আমাকে অনেককে মহব্বত করে, আমাকে যারা একবার দেখছে, একবার চলে, আমি দেখছি, আমি অনেকের সাথে কথাও বলতে পারি না, ঠিকভাবে ফোন রিসিভ করতে পারি না, আমাকে অনেকে মহব্বত করেন। শুধু দলমত, সাধারণ জনগণ আমাকে মহব্বত করে। এমনকি আমি দেখেছি, এটার মানে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী আমারে মহব্বত, কারণ আমার দ্বারা কারো ক্ষতি হবে না, এতটুকু আমি বলতে পারি। উপকার কতটুকু করতে পারি আমি জানি না, তবে আমার দ্বারা ক্ষতি হবে না, কারো অপকার করব না। যাই হোক, আপনারা এই রাত্রে, এই শীতের রাত্রে অনেক কষ্ট করে আমি প্রথমে 8টায় টাইম দিয়েছিলাম, পরে 8:30টায় এখানে হলদিয়া একটা গ্যাঞ্জাম হয়েছে, ওখান থেকে আবার থানায় গেলাম, বিশাল একটা মারামারি। এটি ঠিক না, আপনাদেরও বলবো
আগের সেই বর্বরতার যোগ নাই, ন্যায় অন্যায় হইতে পারে। আপনারা সামাজিকতার মাধ্যমে সমাজে মুরব্বী আছে, যারাই আছে এদের একজন মানবেন, ওখানে এটা মীমাংসা করবেন, ঝরগা বিবাদ করবেন না। ভুল ভ্রান্তি হইতেই পারে, আমারও ভুল হইতে পারে, আপনাদেরও ভুল হইতে পারে। এটা সামাজিকতার মাধ্যমে। আমি চাই না সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই। এটা আর এর মাঝে আছে আমাদের দল একজন দুষ্কৃতিকারী বা থাকতে পারে, এটা আমরা সামাজিকভাবে এদের বিচার করব, সামাজিকভাবে শায়েস্তা করব, কিন্তু সামাজিকভাবে সমাধান করব, কিন্তু কোনো মামলা মোকদ্দমা বা মারামারি করে না। মামলা মোকদ্দমায় যাবেন, সত্যটারে মিথ্যা বানাইবো, মিথ্যাটারে সত্য বানাইবো, পুলিশে টাকা খাইবো, ওই উকিলের টাকা খাবে, এগুলি করবে। সুতরাং এর থেকে সমাজে বিচার অনেক ভালো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এমনিতেই এখন শান্তিপ্রিয়, এখানে লৌহজং থানায় কোনো রকমের উচ্ছৃঙ্খলতা নাই। কি ওই যে অন্যায়ভাবে বিচার করে যাইতে পারবো সেটা পারবে না, এটুকু কথা দিতে পারি। যেখানে হোক যত শক্তি, অন্যায়ভাবে কোনো কিছু বিচার আচার, ওই যে অন্যায় ওই টাকার বিনিময়ে আমি শুনেছি গত দিনে যারা ওই গ্যাঞ্জাম করে এই বিচার করে, বিভিন্ন সবচেয়ে বড় জিনিস নির্বাচন ভোট দিতে দেয় নাই আমাদের, অধিকার কায়দা নিচ্ছে। এই বিগত সরকার কি করছে, চেয়ারম্যান বানাইছে, টাকা খাইয়া ভোট দিতে দেয় না। বিভিন্ন আপনাদের এই যে জেলা পরিষদের সদস্য তারাই নির্বাচন করছে, কিন্তু